এটা 1992 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই দীর্ঘ পরিক্রমায় যিনি প্রতিষ্ঠাতা মরহুম আবুল হোসেন রানা তিনি আমাদের কাছে বিদায় নিয়েছেন, কিন্তু তার এই প্রতিষ্ঠিত সংগঠনটি ধরে রাখার জন্য যারা নিবেদিত করেছিলেন এই পর্যন্ত 25 বছরের বিশেষ করে 3 দশক এর জন্য প্রতিষ্ঠা যারা দীর্ঘদিন ধরে এটা পেছনে সময় দিয়েছে, চিন্তা ভাবনা করেছে, নানাভাবে কাজে কর্মে কর্মকাণ্ডে জাতীয়তাবাদী শক্তিকে সচল রাখার লক্ষ্যে এবং জাতীয়তাবাদী শক্তিকে জীবিত রাখার লক্ষ্যে যারা কাজ করেছে নিবেদিত, আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। জাতীয়তাবাদী দল বললে আমরা কিন্তু সকলেই আজকে আমাদের অ্যাডভোকেট সালাম সাহেব তিনি বীর মুক্তিযোদ্ধা, ডিউটি মেয়র ছিলেন, অত্যন্ত ভালো মানুষ। ঢাকার মানুষের মধ্যে তার একটা রক্ষিততা অত্যন্ত আন্তরিকতা রাখে। জানি এই দৃষ্টিতে তিনি মানবিক এবং তিনি অসাম্প্রদায়িক। তার ভিতরে যে কতগুলো চেতনা আছে, মানবিক চেতনা, এগুলি আমরা তার পরিচিতভাবে সুযোগ পেয়েছে এবং এই মানুষটি সকলের জন্য কাজ করে, সকলের কল্যাণের জন্য কাজ করে। আমি তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। তিনি আসবেন আজকে এখানে আমার পাশে, বাম পাশে আমার মনে হয় পাহাড়ি জনপদ রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান 3 পার্বত্য জেলা বাংলাদেশের সৌন্দর্যে রম্যভূমি। বাংলাদেশে দেখতে গেলে, বাংলাদেশের এই অনুভব করতে গেলে, প্রাকৃতিক সৌন্দর্য যদি আমরা অনুভব করতে যাই, তাহলে আমাদেরকে সেই রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান নিয়েই প্রাকৃতিক সৌন্দর্যের গন্ধ, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ দৃশ্য আমাদেরকে গ্রহণ করতে হবে। তার ওই প্রতিনিধি আমাদের খুবই প্রিয়, আপনাদের তো অবশ্যই প্রিয়, আমাদের প্রিয় অ্যাডভোকেট দীপেন দেওয়ান, যিনি আজকে হয়তো বড় বিচারপতি হওয়ার সুযোগ পেত। আমাদের ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে তিনি তার বিচারিক জজ এই পদ ছেড়ে আজকে তিনি আমার পাশে বসে আছেন। অ্যাডভোকেট দীপেন দেওয়ান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আইন বিভাগে, ডিপার্টমেন্ট অফ ল, এবং আজকে যে সালাউদ্দিন এখন স্টাডি কমিটির তিনি একজন অন্যতম সদস্য, তো এইরকম আমরা মানুষদেরকে পেয়েছি কেন? একমাত্র জাতীয়তাবাদী শক্তি, জাতীয়তাবাদী শক্তির পেছনে তারা ছিলেন, তারা ভালোবাসেন এবং জাতীয়তাবাদী শক্তি সকল মানুষকে গ্রহণ করে। বাংলাদেশে যে প্রান্তে থাকে, যে জনপদে থাকে, সেই বাঙালি